চলেন আজকে হেভি মেকআপটা রিমুভ করতে করতে আপনাদের সাথে কিছু আলোচনা করি। 20 থেকে 30,000 টাকা ইনকামে 2025 সালে কি একটা সুস্থ জীবন পাওয়া যায়? আপনারা অনেকেই ভাবেন একটা পেজ খুলে 2টা ভিডিও ছাড়লেই মনে হয় সেখান থেকে লাখ টাকা ইনকাম হয়, বাট এটা কিন্তু একদমই আপনাদের ভুল ধারণা। বর্তমানে যে বাজারের ঊর্ধ্বগতি 2025 সালে, এতে কোনো মধ্যবিত্ত পরিবারের বাবার পক্ষে সন্তানদের ভালোভাবে জীবনযাপন করানো একদমই পসিবল না। যেখানে চাল 70 টাকা, তেল 160 টাকা, ডিম প্রত্যেকটা পিস 15 টাকা করে, এগুলো আমি সর্বনিম্ন ধরেছি। এবং আজকাল মোটামুটি একটা এলাকায় থাকতে গেলে তো 20,000 টাকার নিচে বাসা ভাড়া পাওয়াই যায় না। এরপরে থাকে গ্যাস বিল, পানি বিল, কারেন্ট বিল, আর সব থেকে ন্যূনতম জায়গায় থাকতে গেলেও 7 থেকে 8,000 টাকা লাগে। তারপর এক্সট্রা আরো খরচ থাকে গ্যাস বিল, পানি বিল, কারেন্ট বিল। এবং সবাই চেষ্টা করে একটা ভালো পরিবেশে থাকার। এই 2025-এ এসে 500 টাকা দিয়ে 3 বেলা ঠিকভাবে 3 থেকে 4 জন মানুষ পেট ভরে খেতে পারে না। এরপরে তো পুষ্টিকর খাবার বাদই দিলাম, এরপরে থাকে আরো অন্যান্য খরচ। বাহিরের দেশ বা বাহিরের কান্ট্রিগুলোর মতো আমাদের দেশে কোনো ভাতার ব্যবস্থা নাই, এবং যেই ভাতাগুলো আছে সেগুলো মানুষের কোনো কাজই আসে না। কারণ এখানে যাদের প্রয়োজন তার থেকে অপ্রয়োজনীয় মানুষরা নামের জন্য এই ভাতাগুলো নিয়ে নেয়। এখানে পঙ্গু ভাতা দেওয়া হয় 3 মাস পর পর 2500 টাকা, যেটা দিয়ে মানুষের তেমন কোনো কাজই আসে না, তাও আবার অনেকে ঢুকেই না ফোনে। কিন্তু বাহিরের দেশগুলোতে সরকারি অনেক ভাতা থাকে, অনেক অনেক সুবিধা থাকে। চলেন আজকে হেভি মেকআপটা রিমুভ করতে করতে আপনাদের সাথে কিছু আলোচনা করি। 20 থেকে 30,000 টাকা ইনকামে 2025 সালে কি একটা সুস্থ জীবন পাওয়া যায়? আপনারা অনেকেই ভাবেন একটা পেজ খুলে 2টা ভিডিও ছাড়লেই মনে হয় সেখান থেকে লাখ টাকা ইনকাম হয়, বাট এটা কিন্তু একদমই আপনাদের ভুল ধারণা। বর্তমানে যে বাজারের ঊর্ধ্বগতি 2025 সালে, এতে কোনো মধ্যবিত্ত পরিবারের বাবার পক্ষে সন্তানদের ভালোভাবে জীবনযাপন করানো একদমই পসিবল না। যেখানে চাল 70 টাকা, তেল 160 টাকা, ডিম প্রত্যেকটা পিস 15 টাকা করে, এগুলো আমি সর্বনিম্ন ধরেছি। এবং আজকাল মোটামুটি একটা এলাকায় থাকতে গেলে তো 20,000 টাকার নিচে বাসা ভাড়া পাওয়াই যায় না। এরপরে থাকে গ্যাস বিল, পানি বিল, কারেন্ট বিল, আর সব থেকে ন্যূনতম জায়গায় থাকতে গেলেও 7 থেকে 8,000 টাকা লাগে। তারপর এক্সট্রা আরো খরচ থাকে গ্যাস বিল, পানি বিল, কারেন্ট বিল। এবং সবাই চেষ্টা করে একটা ভালো পরিবেশে থাকার। এই 2025-এ এসে 500 টাকা দিয়ে 3 বেলা ঠিকভাবে 3 থেকে 4 জন মানুষ পেট ভরে খেতে পারে না। এরপরে তো পুষ্টিকর খাবার বাদই দিলাম, এরপরে থাকে আরো অন্যান্য খরচ। বাহিরের দেশ বা বাহিরের কান্ট্রিগুলোর মতো আমাদের দেশে কোনো ভাতার ব্যবস্থা নাই, এবং যেই ভাতাগুলো আছে সেগুলো মানুষের কোনো কাজই আসে না। কারণ এখানে যাদের প্রয়োজন তার থেকে অপ্রয়োজনীয় মানুষরা নামের জন্য এই ভাতাগুলো নিয়ে নেয়। এখানে পঙ্গু ভাতা দেওয়া হয় 3 মাস পর পর 2500 টাকা, যেটা দিয়ে মানুষের তেমন কোনো কাজই আসে না, তাও আবার অনেকে ঢুকেই না ফোনে। কিন্তু বাহিরের দেশগুলোতে সরকারি অনেক ভাতা থাকে, অনেক অনেক সুবিধা থাকে। যেমন চিকিৎসার জন্য তাদের অনেক সুবিধা থাকে, এবং বাচ্চাদের জন্য থাকে, বয়স্কদের জন্য থাকে, প্রেগনেন্ট মহিলাদের জন্য থাকে। বাট আমাদের বাংলাদেশে এগুলো ভাবাও বিলাসিতা। তো আপনি যদি মাসে 20,000 টাকা ইনকাম করেন বা 30,000 টাকা আপনার মাসিক আয় থাকে, এখান থেকে